ধর্মের আদর্শ, উদ্দেশ্য ও লক্ষ্য বিশ্লেষণ করলে দেখা যাবে যে সকল ধর্ম মূলত এক। সকল ধর্মের মূল নীতি, শিক্ষা ও লক্ষ্য এক। অবশ্য কতকগুলি আচার পদ্ধতি ও খুঁটিনাটি বিষয়ে পার্থক্য আছে, কিন্তু সেগুলি আসল বা মৌলিক নয়। যারা এই সব পার্থক্যকে বড় করে দেখে তারা ধর্মের মূলে প্রবেশ করতে পারেনি। ধর্ম বিষয়ে তুলনামূলক আলোচনা করলে দেখা যাবে যে অন্তত তিনটি বিষয়ে প্রচলিত ধর্মগুলির মধ্যে কোনো পার্থক্য নেই। প্রথম হচ্ছে ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস, দ্বিতীয়ত উপাসনা, তৃতীয়ত এবং সর্বশেষ হচ্ছে প্রেম ও সৎকর্ম। সকল ধর্ম শুধু যে ঈশ্বরে বিশ্বাস করে তাই নয়, ঈশ্বর সম্বন্ধে তাদের মৌলিক ধারণাও এক ও অভিন্ন। আর সকল ধর্মই ঈশ্বর উপাসনায় বিশ্বাসী। যত গণ্ডগোল পদ্ধতি নিয়ে, কিন্তু পদ্ধতি তো বড় কথা নয়, কিন্তু যে ভাবে যে কোনো প্রকারে উপাসনা করুক না কেন, সব উপাসনার লক্ষ্যস্থল সেই অনাদি অনন্ত ঈশ্বর। লক্ষ্য যখন এক, তখন পদ্ধতির জন্য কেন মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করব? এই তিনটি বিষয় যখন সকল ধর্ম স্বীকার করে, তখন তো আমরা এই তিনটির উপর লক্ষ্য নিবদ্ধ রেখে বিভিন্ন ধর্মের মধ্যে সমন্বয় ও সামঞ্জস্য স্থাপনের চেষ্টা করতে পারি। তখন সংকীর্ণতা, কুসংস্কার এবং আরও বিবিধ প্রকার হাস্যসম্পদ আচার অনুষ্ঠানগুলি একেবারেই অকিঞ্চিতকর বলে মনে হবে। শ্রীরামকৃষ্ণের কাছে এ যুগের মানুষ বিশেষভাবে ঋণী এই জন্য যে তিনি সকল ধর্মের অন্তর্নিহিত সত্যটি নিজের জীবনে উপলব্ধি করেছিলেন এবং তাদের মূলগত ঐক্যটি সারা বিশ্বের কাছে তুলে ধরেছিলেন। অবশ্য দেশকাল পাত্রভেদে ধর্মাচারের খুঁটিনাটি বিষয়ে কিছু তারতম্য থাকতে পারে, কিন্তু মূল নীতির দিক দিয়ে কোনো পার্থক্য নেই। সুতরাং আমাদের এতদূর সংকীর্ণ ও অন্ধ হওয়া উচিত নয় যে আমরা সিদ্ধান্ত করব ঈশ্বর কেবল মুষ্টিমেয় লোককে উদ্ধার করবার জন্য তাদের কাছে একটা বিশেষ ধরনের বাণী পাঠিয়ে দিয়েছেন। বিভিন্ন ধর্ম আলোচনা করে এই সত্যটাই বুঝেছি যে ঈশ্বর সকলের জন্য সমান। আমরা যদি এইভাবে ধর্মকে গ্রহণ করতে পারি, ধর্মের সার সত্যকে অকপটে উপলব্ধি করতে পারি, তাহলে দেখা যাবে যে বিভিন্ন ধর্মের পার্থক্যগুলি আর ঐক্যের পথে বাধা সৃষ্টি করতে পারবে না। জীবতত্ত্ব তো এই কথাই বলে যে মানবজাতি আদি যুগে একই মূল বস্তু থেকে উৎপন্ন হয়েছে। সেই মানব সমাজ আজ ধর্মের নামে কেন ভিন্ন ভিন্ন হয়ে পরস্পর মারামারি করবে? ধর্ম আনন্দময়, ধর্ম মনে আনে শান্তি, প্রাণে দেয় তৃপ্তি, অন্তরে জাগায় ভক্তি। আজ একান্ত প্রয়োজন এরকম উদার ধর্মবোধের, যা পৃথিবীকে এক স্বর্গরাজ্যে পরিণত করবে।